বলেছিলাম কিছু সবজি লাগবে, তো সবজি কিনতে গিয়ে এখন দেখি মাছও নিয়ে আসছে, যদিও মাছ ছিল ফ্রিজে। তো এইটা কী মাছ আমি চিনতে পারছি না, আসলে এই মাছটা আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। প্রথমে আমি ভেবেছিলাম এটা কোরাল মাছ, কিন্তু আসলে এটা নাকি কোরাল মাছ নয়। এটার নাম কি যেন একটা বললো, আমার ঠিক মনে পড়ছে না। আমি এই নামটা খুব আনকমন, আমি শুনিনি, কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখে তো আমি একদম খুশি হয়ে গেলাম, যেহেতু আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি। আর একটা মুরগি নিয়ে আসছিলো। তো এই যে সবজি নিয়ে আসছে, সবজি কিছু অন্যান্য বাজার দরকার ছিল, ওগুলো নিয়ে আসছে। আর যত ভাবি যে আলু কম খাবো, কিন্তু আলুটা খাওয়াটা একদম কমাইতেই পারতেছি না। ভাবি যে আলু খাবোই না, অনেক আগের থেকে অনেক আলু খাওয়া কমিয়ে দিয়েছি। এখন আলু পাড়তে খাওয়াই পড়ে না, তাও মাসে আমার অনেক আলু লেগে যায়। 5 কেজির কমে তো আনেই না, তাও অনেক আলু লেগে যায়। তো এই তো আলুগুলোকেও ঢেলে রাখলাম। আর হচ্ছে পেঁয়াজ রসুন আনছিল, ওগুলোকেও সব গুছিয়ে রাখছি। তো সকাল সকাল এত গরম পড়তেছে, আর আমার বাসায় তো সকালবেলায় এত রোদ আসে যে কি বলবো, গরমে একদম নাজেহাল অবস্থা। তারপরেও কি করব, কাজ করতেই হবে। তো এই তো সবজিগুলো সব আমি নিয়ে নিয়েছি, ওগুলো ফ্রিজে রাখবো। আর এই তো পাট শাক নিয়ে আসছে, ও আবার পাট শাক খেতে খুব পছন্দ করে, আর সাথে দেশি কচুরলতি। তো এই তো সবগুলো আমি গুছিয়ে রেখে এখন হলো কাটাকাটির পালা। কাটাকাটি করে রাখলে পরে বের করে রান্না করাটা একদমই সহজ হয়। আর আজকের মুরগিটা ড্রেসিং করে আনতে পারিনি, কারণ কারেন্ট ছিল না সকাল থেকে, তাই এমনি নিয়ে আসছে। তো আমি এই তো মুরগিটাকে ছুলে পরিষ্কার করে নিলাম, নিয়ে মুরগিটা কাটা হয়ে গেছে। এবার মাছ কাটতে বসে পড়লাম। আর এই কাটাকাটি করতে করতে আমি একদম স্নান করে গেছি, মানে ঘামাইতে ঘামাইতে অবস্থা শেষ। তো যাই হোক, মাছটাকেও কেটে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুব সফট ছিল, আমি ভাবিনি মাছটা এতটা নরম হবে। মাছটা একদম কিছুটা পোয়া মাছের মতো সফট ছিল। তো এই তো মাছটাকেও কেটে নিলাম। তো ভাবছি চিংড়ি মাছগুলোকেও কেটে রাখবো, কারণ চিংড়ি মাছ যদি কেটে না রাখি, পরে বের করে বরফ ছাড়িয়ে কাটতে কষ্ট হয়। আর কাটার দোষে অনেক সময় অনেক সবজির সঙ্গে দেয়া হয় না। এতে করে কি হয়, ফ্রিজের এক কোণায় পড়ে থাকে। আর ছোট ছোট যদি পোটলা করে রাখি, ওগুলো তো থেকেই যায়। তো এই তো চিংড়ি মাছগুলো কাটা শুরু করে